৯০ বছরের অসুস্থ স্বামীর মুখে একমুঠো নুন ভাত তুলে দিচ্ছেন ৮০ বছরের স্ত্রী। বার্ধক্যে নুয়ে গেছে শরীর, তবুও ভালোবাসার টানেই বাঁচিয়ে রাখার নিরন্তর চেষ্টা। একসময় অন্যের জমিতে মাটি কেটে সংসার চালাতেন নামদার আলী। বয়সের ভার আর অসুস্থতায় এখন বিছানা থেকেই উঠতে পারেন না। এই বৃদ্ধ দম্পতি নিজেদের কোনো ঘর নেই। অন্যের জমিতে পাটখড়ির বেড়া আর পুরনো টিনের জরাজীর্ণ ঘরেই কাটছে দিন। অনেক সময় চুলাও জ্বলে না। প্রতিবেশীরা যা দেন সেই সাদা ভাতের সঙ্গে সামান্য লবণ মেখেই কোনো মতে দুবেলা পার করেন। প্রয়োজনীয় ওষুধ কেনারও সামর্থ্য নেই। নুন দিয়ে যে গোটা দি ভাত মাহায় যে খাইলাম, আমার চলার মতন তহিত নাই। আমি পড়ার জায়গায় থাকি, মানুষের সাহায্য হয়ে আমাকে লাগবার উঠায় দিচ্ছে। আমি এইভাবে থাকতেছি, আমার চলার মতন নাই। আমার স্বামী 2 বছর হলে ঘরে পড়ে হয়েছে, মানুষের চা চিন্তা আইনা মানুষের থেকে আইনা খিলাইতেছি। ওষুধ আমি কিনবার পারি না, ওই দোকান থেকে 2 টাকার 1 টাকার মানুষের টাকা দেয়, তাই দেয় না খিলি। মাছ গোস্ত কেমন খামু, ওই যে মানুষে এলা জুলি দেয় তালি খাই। স্থানীয়রা বলছেন, ভুক্তভোগীদের 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বার্ধক্যে আপন বলতে এখন আর কেউ নেই। প্রতিবেশীদের সামান্য সহযোগিতাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিছুই নাই, মানুষের সাহায্য দেয়, এডো সেডো হয়ে খায়, তাছাড়া কিছুই নাই। ভালো মন্দ আর কি খাইবো, পার তলে মাটি নাই, খাইবো কি, পোলা পান নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই লোকটার বাড়ির জন্মস্থান কুড়িষ্যার, বিয়ারা বাজার থেকে এনে থাকে, এখানে কিছু নেই, পায়ের তলে মাটি দেওয়ার মতো কিছু সমর্থ নেই, একটু বেটাও নাই। দুটো মেয়ে আসিল, তারা বিয়া শাদি দিয়ে দিছে, যে বাড়ি বিয়া দিয়ে দিছে। আমি তাকে কর্ম করে এর যে একটু নুন আনতে পান্তা ফুরাইতে স্যার, একটু 10 টাকা দেওয়ার মতো কেউ নাই এনে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেঘাই গ্রামের নামদার আলী ও বুলু বেগমের জীবন যেন শেষ বয়সের এক নির্মম সংগ্রামের প্রতিচ্ছবি। জীবনের প্রায় পুরোটা সময় কঠোর পরিশ্রম করলেও শেষ বয়সে চিকিৎসা, নিরাপদ আশ্রয় কিংবা দুবেলা পেট ভরে খাবার কোনোটাই জোটেনি বৃদ্ধ নামদার আলীর ভাগ্যে। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা পেলে অন্তত জীবনের শেষ কয়েকটা দিন কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন এই বৃদ্ধ দম্পতি। ওনার সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে, উনি যোগাযোগ করুন, যখন যোগাযোগ করে তখন আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করবো। আপনাকে বলেন একটু কষ্ট করে আমার অফিসে আসতে, কি বিষয় আমি শুনবো, শুনে কথা বলে আমি দেখবো কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আসতে বলেন। বার্ধক্যে যখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, চিকিৎসা আর মানবিক সহায়তা, তখন সেই মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত নামদার আলী ও বুলু বেগম। তাদের পাশে যদি এগিয়ে আসে সমাজের সহৃদয় মানুষ, তাহলে হয়তো জীবনের শেষ প্রান্তের এই কঠিন সংগ্রাম কিছুটা হলেও সহজ হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।